যা গরম পড়েছিল আজকের, আমার গাছেদের মতন আমিও পুরো শুকিয়ে যাচ্ছিলাম। নাড়াও ওটা, আগে খাবে তারপর নাড়াবে। আর পারছি না, হচ্ছে না আমার দ্বারা আর। A few moments later. ও তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সকলকে শুভ নববর্ষ, বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। 15 minutes later. তো চলো এবার রান্নাটা স্টার্ট করা যাক। তো প্রথমে বেগুনগুলো আমি কেটে নিচ্ছিলাম, তারপর আবার গ্যাসটা জ্বালিয়ে একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে বেগুনগুলো একটু মশলা দিয়ে মাখিয়ে ভালো করে তারপর ভেজে নিয়েছিলাম। বেগুনগুলো ভাজা হয়ে যাওয়ার পর উল্টে পাল্টে ওইগুলোকে তুলে নিয়েছিলাম। দেখতে দেখো কি সুন্দর লাগছে। তারপর আবার প্যান বসিয়ে আলুতে একটু নুন হলুদ দিয়ে আলুটাও ভেজে নিয়েছিলাম। তারপর একের পর এক আমি ঢ্যাঁড়সটাও ভেজে নিয়েছিলাম। ঢ্যাঁড়স ভাজাও ডান। এবার এখন আরো অনেক কিছু বাকি আছে। একদিকে ভাত, আরেক দিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। ডালটা সিদ্ধ হয়ে গেলে তেলে একটু জিরে লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ তারপর টমেটো দিয়ে ভালো করে ভেজে ডালে ছেড়ে দিয়েছিলাম আর ডালটা সাঁতাল দিয়ে নিয়েছিলাম। তারপর আবার মাছে নুন হলুদ মাখিয়ে ভালো করে গরম তেলে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আর তেলে একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ আদা রসুন টমেটোর একের পর এক দিয়ে ভালো করে ভেজে তারপর যেমনি মশলা দেয়, মশলা দেওয়ার আগে একটু জল দিয়ে নিয়েছিলাম যাতে মশলাটা পুড়ে না যাক। তারপর হলুদ গুঁড়ো লঙ্কা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো মিক্স মশলা সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম। কালারটা জাস্ট দেখো তোমরা। মাছটা ছেড়ে একটুখানি জল ঢেলে দিয়েছিলাম, কেন কি এটা মাছের ঝাল করছিলাম। মাছের কালিয়া ডান। Oh my God. মাছের ঝাল হয়ে যাওয়ার পর তারপর আমার মাটনের জন্য আলুগুলো একের পর এক কেটে নিয়ে ধুয়ে প্রেসার কুক করে নিয়েছিলাম। তারপর এখানে পেঁয়াজ কাটলাম মাটনটা ম্যারিনেট করার জন্য। আগে পেঁয়াজ, তারপর আদা রসুন, তারপর হলুদ, একটু গুঁড়ো লঙ্কা, নুন, সর্ষের তেল, মিক্স মশলা সব দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছিলাম। মিক্স করার পর ওটা একটুখানি জল দিয়ে প্রেসার কুক করে নিয়েছিলাম। আর এখানে সিদ্ধ আলু আর ডিমগুলো ভেজে তুলে নিচ্ছিলাম। ভেজে নেবার পর মাটনটা ভালো করে কষিয়ে নিচ্ছিলাম, প্রেসার কুকার থেকে বের করে নিয়ে। নাড়াও, আগে খাবে তারপর নাড়াবে। Yes, definitely. নাড়াও। গাইস আমি এখন খাচ্ছি, নাড়াতে পারবো না। তারপর একটু জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পর গরম মশলা দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপর ফের প্যানে তেল দিয়ে একটু ফোড়ন দিয়ে কাঁচা আমগুলো ঢেলে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে জল আর চিনি দিয়ে ভালো করে নামিয়ে নিয়েছিলাম। One eternity later. সো গাইস এখন কালো থেকে সাদা হয়ে আসি, চলো। কালো থেকে সাদা মানে চলো চান করে পরিষ্কার হয়ে নতুন জামা কাপড় পরে আসি। 10 hours later. তো বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি, এখন চলো খাওয়া দাওয়া করি আর দেখাই তোমাদেরকে কি আজকে কি কি করেছি। তারপর এখানে মা একে একে আমাকে খাবারগুলো বেড়ে ভালো করে সাজিয়ে দিচ্ছিল। তো আজকের ছিল মাছ, মাটন, ডাল, চাটনি, এখানে ছিল মিষ্টি দই, 3 রকমের ভাজা আর ভাত। তারপর ফের একটুখানি ভাত ভেঙে আমি প্রথমে ডাল আর ভাজাগুলো দিয়ে খেয়ে নিয়েছিলাম। খুবই সুন্দর হয়েছিল আজকেকার সবই রান্না। তারপর আবার আমি একটু ভাত ভেঙে মাছ দিয়ে খেয়ে নিয়েছিলাম। মাছের ঝালটা যা টেস্টি হয়েছিল কি বলবো। আর এখানে আমার মা বাবাও একে একে খেয়ে নিচ্ছিল আমার সাথেই। তারপরে আবার একটা ডিম আর মাটন দিয়ে ভাতটা লাস্টে খাচ্ছিলাম। মাটনটা আজকে যা দুর্দান্ত হয়েছিল খেতে। কারা কারা মাটন খেতে খুব ভালোবাসো কমেন্টে নিশ্চয়ই জানিও। আজকে মাটনটা সত্যি খুবই ভালো হয়েছিল।
তো খাওয়া দাওয়া হয়ে গেলে অ্যাট লাস্ট আমি খেয়ে নিয়েছিলাম একটু ক্যাম্পা হজমের জন্য, কারণ কি এতগুলো খাওয়ার পর তো একটু হজম চাই।